দেখুন, আমার তো এই একটাই ঘর, আমি এখানে একাই থাকি। হ্যান্ডেলে হাত দিয়ে গিয়ারটা তো মারতে হবে। কাকে যে? আসলে আমি একটা বিপদে পড়েছি। বিপদে পড়েছেন তো পুলিশের কাছে যান, আমার কাছে কেন এসেছেন? বিপদটা তেমন নয়। আসলে আমি শিলিগুড়ি থেকে কলকাতায় যাচ্ছিলাম, তো হঠাৎ করে আমার গাড়িটা খারাপ হয়ে যায়। আর বাইরে যা বৃষ্টি পড়ছে, আশেপাশে কোনো গ্যারেজও পাচ্ছি না। তাই আপনি যদি একটু আপনার বাড়িতে আশ্রয় দিতেন, খুব ভালো হতো। দেখুন, আমার তো এই একটাই ঘর, আমি এখানে একাই থাকি। আম, আপনার তো অসুবিধা হতে পারে। না না, আমার কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আসুন তাহলে ভেতরে। বসুন। আপনি তো পুরোই ভিজে গেছেন দেখছি। দাঁড়ান, আপনাকে আমি তোয়ালে এনে দিচ্ছি। এই নিন, ভালো করে আপনার শরীরটা মুছে নিন। থ্যাংক ইউ আপনাকে, অনেক অনেক। এ বাবা, আপনার তো একদম ঠান্ডা লেগে গেছে, শীতে পুরো কাঁপছেন। আসলে গাড়িটা খারাপ হয়ে গেছিলো তো, তাই ভিজে ভিজে গ্যারেজটা খুঁজলাম আর কি। আপনার তো জামাটা পাল্টানোর প্রয়োজন। আম, আমার কাছে না, মেয়েদের তো কোনো জামা কাপড় নেই। আম, তাও দেখছি আমি কিছু যদি একটা ব্যবস্থা করতে পারি। আপনি একটু বসুন, আমি দেখছি। কয়েকটা দেখলাম, দেখুন এগুলো কোনোটা পড়ার মতো কি কিনা। ঠিক আছে, আমি একটু বাইরে অপেক্ষা করছি, আপনি পড়ে নিন, ঠিক আছে। তারপর আসছি।
কই আসুন, আমার তো হয়ে গেছে। কি হলো, বসুন। বলছি, আপনার ভিটামিন এম চলে তো? মানে? মদের কথা বলছি, মদ মদ। হ্যাঁ, তা ওই একটু একটু চলে। তা আপনি ড্রাইভ করতে পারেন তো? হ্যাঁ, লাইসেন্স আছে তো। আমি আপনার কথা বলছি। ও আচ্ছা, তাই বলুন। হ্যাঁ, কেন পারবো না? একটা গাড়ির ইঞ্জিন 10 বছরে খারাপ হয়, আর একটা পুরুষের ইঞ্জিন 50 বছর ধরে চলতেই থাকে। সেটাই তো বলছি। তা আপনার ইঞ্জিনটা স্টার্ট হবে কখন? দেখুন, পাশের সিটে যদি একটা সুন্দরী মেয়ে বসে গিয়ারে হাত দিয়ে স্টার্ট দিয়ে দেয় না, তাহলেই ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে। আর কিন্তু ব্রেক কষেও থামানো যাবে না। তাহলে তো মশাই আপনার চোখের সমস্যা আছে। কেন বলুন তো? আপনার পাশের সিটেই আপনি তাকাচ্ছেন না। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু সুন্দরী দূরে বসে থাকলে হবে? পাশে এসে হ্যান্ডেলে হাত দিয়ে গিয়ারটা তো মারতে হবে। সালা, সব ছেলে এক। যাকে যেখানে পারবো সেখানেই শেষ করব। We're just finished, darling.